নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আর আজকে আমরা কি দিয়ে ভাত খাচ্ছি দেখো। আজকে হচ্ছে লাল শাক, হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা করেছি, ইলিশ মাছ লেজা ভাজা করে রেখেছি, আর সর্ষে দিয়ে ইলিশ মাছ। আর আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কে কটা খেতে পারে আমরা আজকে দেখবো। তুমি পারবে? কটা পারবে কাঁচা লঙ্কা খেতে? দেখা যাক, এক আধটা পারবো। এক আধটা পারবে? ঠিক আছে, তোমাকে ওই ইলিশ মাছের মাথা দিয়েছি। কিন্তু জায়গাটা আজকে বড্ড ছোট হয়ে গেছে, একটু কষ্ট করে খাই। আচ্ছা, মনে হলো একটু এই প্লেটগুলোতে খাই। কেমন হচ্ছে? বেশি খাই তো ভালো লাগে না, যাই খাই বলে দুধ ঝাল নেই। ঝাল লাগে, বুলেট লঙ্কাগুলো হেভি ঝাল, আমার ভালো লাগে। দুধ কর্মই খেয়ে নেব। তোমার ঝাল লাগছে? হ্যাঁ, কেউ না। লাল শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, ভালোই হয়েছে। মাথাগুলো ভাঙিনি, ভাঙলে ছেলেটা খেতে পারবে না। ইলিশ মাছের যা দাম বড় ইলিশের, তাই জন্য ছোট ইলিশই নিয়ে আসছে। কত টাকা কেজি নিয়েছে ছোট ইলিশ? 500 টাকা কিলো। এখন বর্ষাকাল, একটু আস্তে আস্তে দাম কমবে। তাও 1000 টাকার কম তো আর হবে না। না, সাইজ যদি কেজির ওপর নির্ভর করে। 600 গ্রাম 700 গ্রাম 700 টাকা কিলো, 800 গ্রাম 800 টাকা কিলো, আবার 900 গ্রামের গুলো 900 থেকে 1000 টাকা কিলো, আবার 1 কেজির ওপরে চলে গেলে 1200 টাকা কিলো। মধ্যবিত্ত ফ্যামিলিতে ইলিশ মাছ খাওয়া খুবই দুষ্কর, তাই তো? হুম, 1 কেজি মানে 1000 টাকা। 10 পিস মাছ 1000 টাকা। কি কাটা!
কিঞ্চিত কাটার রাজা। পর্যন্ত খেতে রেখে টেস্ট। দাও। ইউটিউবে দেখি সবাই কত বড় বড় ইলিশ নিয়ে এসে খাচ্ছে। যার যেমন ক্ষমতা আছে নিশ্চয়ই খাবে, হ্যাঁ, কেন খাবে না? ভালো লাগে দেখতে। হুম। যার যেমন সামর্থ্য শেষ এরকম খাবে। সামর্থ্য সে সেরকম আনলে খাবে। মাছটা ভালো, মোটামুটি ভালো। দীঘা থেকে মাছ ধরছে দেখছি। এই নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এখন মাছ উঠবে। যা জিনিসপত্রের দাম, মানুষ খাবে কি আর করবে কি? আজকে আবার যেহেতু প্লেট অনেকগুলো ভাগ পড়ে গেছে, প্লেট পুরো ছোট হয়ে গেছে, বড় প্লেট কিনতে হবে। কেউ বুঝতে পারিনি। তাড়াহুড়ো করে খেতে গেলে পরে গলায় কিনবে। নুন দিও। লাগবে এখান থেকে নিয়ে নাও। এই যে এখানে আছে। তোমার লাগবে শুধু। না, এতটা লাগবে না, নিয়ে নাও। নুন কম হয়েছে চলে, একটা নুন দিয়েছে। জলটা ভালো হয়েছে। ভালো মন্দ খেয়ে বুঝতে হবে। অ্যাকচুয়ালি কি বলেন তো, যে রান্না করে সে শুনতে চায় যে খাবারটা ভালো হলো কি, তার তাহলে মনে শান্তি হয়, না খাবারটা করেছি ভালো খেয়েছি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিছু কিছু পুরুষ মানুষ বলে না, চুপচাপ খেয়ে উঠে যায়। তাকে যদি অ্যাপ্রিসিয়েট না করা হয়, সে কখনো কাজের কিন্তু পায় না। যেভাবে মনে হয় ভালো হয়নি ওই জন্য কিছু বললো না, কিন্তু খাবারকে সবসময় বলা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ভালো হয়েছে। বললে কি হয়, সে আবার নেক্সট যে আইটেম খাবার তৈরি করবে এর থেকে আরো ভালো করার চেষ্টা করবে, আমার মনে হয়। এই জন্য বন্ধুরা, তোমরা যখন খাবে এবং বাড়ির লোককে বলবে, অবশ্যই জিজ্ঞাসা করলে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, বেশি করে বলবে দারুণ হয়েছে। খারাপ হলে খারাপ হওয়া, সেটা বলি ঠিক আছে, যে নুন কম হয়েছে, সেটা না বললে পরে শিখবে কি করে মানুষ?
আগে বোঝাতে হবে যে খাবারটা কেমন হয়েছে, কেন ভালো হয়, কোনটা কম হলো। সে তাহলে পরের দিনকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে যে না, আমি তো আগের দিন এটা করেছিলাম, এটা রান্না করেছিলাম, মনে হয় ভালো হয়নি, তাহলে এটা দিয়ে করি, এই জিনিসটা একটু কম হয়েছিল, এই জিনিসটা একটু দিই, তাহলে খাবারটাও সুস্বাদু হবে, খেতেও ভালো লাগবে, যে তৈরি করছে তারও, সেও আরো আনন্দে আরো ভালো তৈরি করতে পারবে। যেটা বলি আমরা বন্ডিং। আর তাকে যদি আপনি উৎসাহ না দেন, সে কিন্তু ভালো খাবার আমি তৈরি কিন্তু করতে মাংস রান্না পারবে করে না। শিখেছি আমার বরের কাছ থেকে। আমি আগে পারতাম না। মেয়ে মানুষ বিয়ের পর সবাই রান্না শিখে ঘর থেকে আসে না, না, আমি রান্না করতাম। সবকিছু শিখে আসতে পারে না। বিয়ের পর তাকে পরিস্থিতি বদলায়। কিন্তু তারপরে আমার এত ভালো রান্না হলো, সবাই আমার হাতেই রান্না খেতে যেত। রান্না করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়, এবং কতটা মশলা দেবো, কি দেবো, দিদাইকে বুঝতে পারি। ভাই এর মাঝে আবার ডিমও হয়েছে। ডিম না, তেল এটা। আগেরটাই ডিম খেলাম লেজাতে। তাই? তাহলে একটা মাত্র মনে হয় ডিম হতো। হ্যাঁ, ওই যে তোমারটাই হয়েছে। ছোট ছোট বলছিল, কিন্তু ছোট ছোটটা মনে হয়নি। এটাও বলছে। আরে বাবা, এদিয়া, না ওটা নিবি? একটু বড় ছেলেকে দিলাম। এইটা তো ছেলেদের না দিয়ে খেতে কেমন লাগে? বড়দিন আবার ইলিশ মাছ খেতে পারে না। ডিম খাবে। চলো, ভাত কি বেশি হবে না? ওটা খেও না, মাছটা খেও। খুব ভালো, খুব ভালো হবে, টেস্ট। সবাই ইলিশ উৎসব তৈরি হচ্ছে। আমরা ভাবছি ইলিশ পর্ব করবো। তোমরা কি আমরা দেখতে চাও? ইলিশ পর্ব শুরু করলাম আজকে থেকে। এবার মাঝে মাঝে ইলিশ আনবে। আজকে প্রথম দিন ইলিশ পর্বে, নেক্সট ডে দেখা যাক আবার কি করা যায়, তোমরাই বলবে।
করবেন করে দাও একটুখানি আরো। তুমি খেয়েছো? কেন বাবা বড় নেই একটা খা আমি হাতটা বিছনার মধ্যে দেখলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া শেষ। তোমরা যদি আমাদের এতটুকু ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার আমাদের করো। শেয়ার করো, আমাদের পাশে থেকো।